তাড়াতাড়ি পাঞ্জাবি খোলো। আচ্ছা খুলবো তো, তাই তাড়াতাড়ি করতেছে। আরে শো দিহি তাড়াতাড়ি। আমি শুনুক সারা জীবন দেখতে আছি বউরে নিচে শোয়, স্বামী উপরে ওঠে। কথা কম কও, তুমি নিচে শুইবা, আমি তোমার ইঞ্জিন ঠিক আছে নাকি এটা টেস্ট করবো। আরে যে শপথ গ্রহণ করা লাগবো এই বাসর ঘরে, নাইলে ভবিষ্যৎ আমার অন্ধকার, বুঝছো না? আমার মতামত চলতে হবে তোমার। শ্বশুরটালে শুইয়া পড়ো। আচ্ছা শুইতেছি, দাঁড়াও। এই বাসর ঘরে শপথ গ্রহণ নইলে তোমার জীবন অন্ধকার, আমি শপথ গ্রহণটা তো বুঝতেছি না। হায় রে, তুমি কি স্কুলে কখনো শপথ গ্রহণ করো নাই? স্কুলে করছি, কিন্তু এই বাসর ঘরে আজ পর্যন্ত কেউ করছে এরকম কথা তো শুনি নাই। শোনো নাই, কিন্তু এটা আমার নতুন নিয়ম। কেন জানো? সংসার জীবনে ভালো থাকতে হলে বোর শপথ মাইনা চলতে হবে, এটাই নিয়ম। আরে এতদিন শুনতাম যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এই যে শপথ গুণে এটা তো কখনো শুনি নাই আমি। এত কথা দরকার নাই গা, তুমি শুয়ে পড়ো, আমি টেস্ট করে নেই। ফিতা না মিরা তোমার ওইটা না ছোটো না বড়, ওটা দেখতে হবে ফৌতা দিই হতাতে হোক। আমার তো সন্দেহ লাগতেছে গো। আচ্ছা যাও, তোমার শপথটা কি এটা কত? কইতাছি কও, হাত দাও সামনে। সামনে দেওয়া লাগবো? হ্যাঁ। আমি শপথ করিতাছি যে, আমি শপথ করিতাছি যে বউয়ের সেবায় বউয়ের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখিব, সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, বউয়ের প্রতি অনগত থাকিব, অনুগত থাকিব, বউ যখন যা বলিবে বউ যখন যা বলিবে সবকিছু মানিয়া চলার চেষ্টা করিব, সকল আদেশ নির্দেশ মানিয়া চলার চেষ্টা করিব। হে প্রভু, হে প্রভু, আমাকে শক্তি দিন, আমাকে শক্তি দিন, আমি যেন বউয়ের সাথে প্রতি রাতে খাট কাঁপাতে পারি। বলো আমিন। বউয়ের সাথে প্রতি রাতে যেন খাট কাঁপাতে পারি। আমিন। এই তো শপথ হয়ে গেছে, এখন তুমি সুন্দরভাবে শুয়ে পড়ো। হাই রে, সারা জীবন শুনছিলাম যে বাসর ঘরে বিড়াল মারতে হবে, কিন্তু এইটা শুনি নাই যে বাসর ঘরে শপথ করতে হবে। শুনো নাই এবং দেখো নাই, এই যে দেখলা এবং শিখলা। একটা কথা কইবা, বলো। তুমি এই যে শপথ করাটা কার কাছে শিখছো? ওটা আমার স্টাইল, এটা কারো কাছ থেকে শিখিনি, আমি মাথার ব্রেন খাটিয়ে করেছি। তুমি কি স্টার জলসা, জি বাংলা, জি প্লাস এসব দেখো নাকি? হ্যাঁ, ওগুলো তো আমি দেখি অনেক। এই যে সব দেখে দেখে না নিজের মাথাটা নষ্ট করছো। শোনো, ওই ভারতের কালচার ছাড়ো, আমরা যে মুসলিম, এটা মুসলিম কান্ট্রি, সেই কালচার মানো। এই এত কথা বলো না তো। আজকে আমাদের বাসর রাত, শপথ যা যা করেছি খাটটা সুন্দর করে কাঁপানো শুরু করে দাও। শপথ কিন্তু করেছো। হ্যাঁ, শপথ তো করছি, খাট কাঁপাইতে হবো। খাট তো কাঁপামই, তাই খাটের সাথে কি আর অন্য কিছু কাঁপান লাগবো? বুঝো না কোনটা কাঁপাতে হবে? খুলে বলতে হয় না। খুললে বলো, এটা তো শপথের মধ্যে বলো নাই। খুললে বলো কোনটা কাঁপামো। বলতেই হবে। প্র্যাকটিক্যালে দেখাই। ও, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটাতে দেখাইবা? তাহলে হইয়া পারো। কি আমি নিচে হুমো না তুমি উপরে? আমি তো বলেছিলাম তোমাকে সেটা, কিন্তু তুমি তো শুনে না। আমি আচ্ছা শোন, আমি শপথ করিতেছি যে তোমাকে এমন ঠাপাবো পুরা খাট একবারে কাঁপাবো। আরে কিছু কিছু শিখই, বিয়া তো করস নাই, করন তো লাগবো। বুঝছা, দেখ কেমন করে শপথ করে। আমি বুঝলাম না, এই শপথ তো ছোটবেলায় প্রাইমারি স্কুলে আমাকে হেডমাস্টার পড়াইতো। এনে কি হেডমাস্টার ঢুকছে নাকি? আরে না, এটা 25 সাল, বুঝছস, এর লেগে আপডেট আছে বড় কনে। আচ্ছা যাই হোক, কেমনে কি আমি তো আগে শুনছি যে শপথ করে। ও ডাক দিই, কামে সময় আবো আবো না। কিরে পারভেজ, পারভেজ উঠবো না। আয় নাকি রে? আজকে বউ হয়েছে পারভেজ, নো যাই গা। আরে খারাপ দি কি ভাই কি কিরে? এই যে সাহেব হয়েছে, তোর মহিলা বন্ধ করে রে। আচ্ছা, আমি তো মহিলার লগে থাকি আইলাম নাকি? আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। তোরা আমার বন্ধু, আজকে আমার একটা বাসর ঘর, তোরা বাড়ি যাবি না? যাস না কেরে? তোর খাওয়ান দেয় নাই? খাওয়ান তো দিচ্ছে, ভাই যা। এই যে কইছিলাম না তোর আমি আগে যে ও বউ পাওয়া মাত্র আমাকে ভুলে যাবো গা। দেখছো, প্রমাণ পাইছ? আগে কথা কর স্টাইল কি, আর আজকে দেখি স্টাইল কি। সামারে ভাব ধরছে। আরে ভাই সামারের ভাবনা রে, কারণ নতুন বউ আছে, ওই আমাকে বাড়ি ঘর চেনে না, তাই ওরা সবকিছু বুঝাইতেছি। বুঝছ না? বুঝছি, ওই সামরা ঘষা নাকছে তো আমাকে সামরার কথা ভুলে গেছো গা। আমরা তো ওই সামরা ঘষা দেই না। তোর এই চামড়ার মুখে না কিছুই আটকায় না। তুই কিছু কবি যা। আচ্ছা তুই তো যাবি নাই। আবার
ও হায় রে আমার দোস্ত রে, তুই তো সবে বলতে রয়ে গেলি। ওই কে? এটা হচ্ছে আমার ঘর, তো আবার বাসর ঘর, তুই আজকে না যাবি? এই যাবো কে নিকে হুন কে লিখে? তুই আগে সত্যি করে কত যে তুই বাসর করে সেই ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছিলাম, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, আর তুই তো কইতাছ তো আমি শপথ করিতেছি যে বউকে সবসময় এটা করিব। এটা তুই বুঝবি না, এটা মনে কর প্র্যাকটিক্যাল থিওরিক্যালে দেখা লাগে, বুঝছিস? তুই বাড়ি যা, পরে কালকে দিনের বেলা তোর বুঝে মজা, তুই যা যা। আমি দেখি বাবার তোর বাসার ঘর। ইস রে, ও বাসর ঘর যা দেখ বলে, যা দেখ তাকে কাপড় চোপড় এলোমেলো করে খাটকাই হারাম যাতে কইসিয়া যাইতেছস। হ্যাঁ তুই তো জমা গেলি। আরে এটা কথার কথা, নতুন বউ কি অবস্থায় আছে না আছে, যা বাড়ি যা। এই সারা দেখলে সমস্যাটা কি? আহারে ভাই, তুই তো বলদ, আসলে বলদ রইলি রে। কই দেখলে সমস্যা কি? কালকে যখন সামনে আইব সকালবেলা না, তখন ইচ্ছে মতো দেখিস। এখন তো মনে কর আমি ওই ধরনের কাজটা করছি, এখন তো কাপড় চোপড় এলোমেলো হয়ে রয়েছে, বুঝছস? আর তুই তো জানোস আমি একটু ছোটবেলাতে বেশি পারি। দেখা হ্যাঁ নো জায়গা এখন যাবি যা যা যা। ও বুঝছি, ওই বাসর ঘর থেকে পাও ধরে চলতেছে তো এই জন্য শপথ করছো, বুঝছি ওটা হ্যাঁ নো সম্পর্ক বা গাদা গাদা। দোস্ত তোরা গাদাই কোষ আর যাই কোষ, এই পুকুরে একবার ডুব দিলে খালি বউয়ের পাও ধরে না, সারা জীবন মাজারটা ধরে বয়ে থাকবি। তবে দোস্ত আরেকটা কথা হইতেছে কি, এই যে শপথ যে কি লেগে কারালো এটা নিজেও বুঝলাম না। তো তোরা যখন বিয়ে করবি না তখন ঠিকই বুঝবি, কথাটা মনে রাখিস।